5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও জুলুম, আবারও খুন। আরে খুন বাইরের তো বাদ দেন, শুধু বিএনপি নিজেদের আত্মকহল হলে এই পর্যন্ত খুন হয়েছে 120-এর উপরে। আমরা এতদিন শুনছি জাহান্নামের আগুনকে খেয়ে ফেলবে, এক জাহান্নাম আর এক জাহান্নামকে খায়। এখন দেখি বিএনপিকে খায়। যারা নিজেদের দলের লোকের জন্য নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের জনগণ নিরাপদ হবে কিভাবে? গাঁজা সেবন করেন না, মদ পান করে ভূত হয়ে যায় না, সেন্সকে ঠিক রাখেন। আমরা এতদিন কি দেখেছি, যে দল অন্য দলকে খুন করে, হত্যা করে, অবরোধ করে, আর এখন থেকে বিএনপিকে অবরোধ করে, হত্যা করে, খুন করে। আমরা কি দেখেছি বিএনপির মধ্যে কমিটি গঠন করতে গিয়ে প্রতিদিন বাজাবাজি, প্রতিদিন মারামারি। যেই দল নিজের কমিটি গঠন করতে পারে না, সেই দলকে যদি ক্ষমতায় নেন, তার দেশকে সে কিভাবে শান্তিতে রাখবে, কিভাবে ঐক্য রাখবে? আজীব ব্যাপার। যাদের দলকে নিজেরা সংগঠিত করতে পারে না, ঐক্য করতে পারে না, তারা বহুবিধ মানুষের নীতি আদর্শের মানুষকে ঐক্য করবে কিভাবে, সম্ভব কিভাবে? তারেক জিয়া সাহেব বক্তৃতা করেছেন, আমি দুর্নীতির বিরুদ্ধে, যারা আমার দলের মধ্যে দুর্নীতি করবে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব, বিচার করব, বহিষ্কার করব। আমি জবাব দিয়েছিলাম, কয়লার কোন অংশ পরিষ্কার করবেন? কয়লার কোন অংশ পরিষ্কার করলে পরিষ্কার হবে? হ্যাঁ, যাদের জন্মই দুর্নীতি, যাদের জন্মই চাঁদাবাজি, যাদের জন্মই খুন, গুন্ডামি, মাস্তানি, যাদের সময় 5 বার দেশ দুর্নীতির চ্যাম্পিয়নশিপ লাভ করেছে, তাদেরকে আপনি কোন জায়গায় পরিষ্কার করবেন? তাদের কি সংস্কার করবেন? আমরা সাধারণ জনগণ মানুষকে ক্ষমতায় নেই শান্তির জন্য, জুলুমের জন্য না, অত্যাচারের জন্য না, অবিচারের জন্য নয়। আমি বাংলাদেশের জনগণকে ঐক্য হতে বলবো, সবাই ঐক্য হন, পাগল হয়েন না, বিবেককে ঠিক রাখুন। কিসের উপর ঐক্য হবেন? শুধু একটা কথার উপর ঐক্য হবেন, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, খুনি আছে, ধর্ষক আছে, অবৈধ সম্পত্তির মালিক, যাদের হাতের মধ্যে খুনের রক্ত আছে, যেই দলের মধ্যে দুর্নীতিবাজ আছে, ওই দলকে আমরা আগামীতে ভোট দেব না, ওদের দল করব না, ওদের সাপোর্ট করব না, ওদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করবে ইনশাআল্লাহ। ঐক্য হন। আমি বিশ্বাস করি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ ঐক্য হওয়ার পরে ওর হাজারো ক্যান্টনমেন্ট, পুলিশ, র্যাব তাকে বাঁচাতে পারে নাই, রক্ষা। মাত্র মনে 1 বছর আগে বক্তৃতা করেছিলাম পল্টনে, যে আপনার র্যাব আপনাকে বাঁচাতে পারবে না। মনে আছে কিনা জানি না। আপনার পুলিশ বাহিনী আপনাকে বাঁচাতে পারবে না, আপনার ক্যান্টনমেন্ট আপনাকে বাঁচাতে পারবে না, আপনার ভারত আপনাকে বাঁচাতে পারবে না, আপনার বন্দুক আপনাকে বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না। আমরা কি দেখেছি? তার ক্যান্টনমেন্ট, তার র্যাব, তার অত্যাচার, অবৈধ খুন তাকে বাঁচাতে পারে নাই, সে পালাতে বাধ্য হয়েছে। আমরা বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, জনগণ ঐক্যবদ্ধ হই, আপনাদের জন্য ঐক্যবদ্ধ হন, আপনাদের স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হন, আপনার শান্তির জন্য ঐক্যবদ্ধ হন। আব্বাজান রহমাতুল্লাহ আমাদের শায়খ মুর্শিদ নব্বরুল্লাহ আমার কাছে জীবনভর বলেছেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না, খুনিদের মাধ্যমে খুন বন্ধ হয় না, যারা চাঁদাবাজ তাদের মাধ্যমে চাঁদাবাজি বাংলাদেশ থেকে যাবে না, যেতে পারে না। কাজে আজকের থেকে যে দলের মধ্যে চাঁদাবাজ আছে তাদেরকে প্রত্যাখ্যান করলাম, ওদেরকে ভোট দেব না। আমি আমার গরিব বন্ধুদেরকে 2 হাত জোর করে অনুরোধ করছি, 2 হাত জোর করে অনুরোধ করছি, চোরদের দলে থাকবেন না, খুনিদের দলে থাকবেন না, দুর্নীতিবাজের দলে থাকবেন না। যদি আমার দলের মধ্যে দুর্নীতিবাজ থাকে,
আমার দলের মধ্যে চাঁদাবাজ থাকে, যদি আমিও চাঁদাবাজ হই আমাকে প্রত্যাখ্যান করুন, এই দলকে প্রত্যাখ্যান করুন, এই নেতাকে প্রত্যাখ্যান করুন। যতক্ষণ পর্যন্ত জনগণ চাঁদাবাজদেরকে প্রত্যাখ্যান না করবেন ততদিন চাঁদাবাজি বন্ধ হবে না, জুলুম অত্যাচার বন্ধ হবে না। আমরা কি চাই? একটা এমন দেশ চাই যেখানে গরিব, জেলে, চাষি, মজদুর, ঋষি, কামার, তাঁতি, শ্রমিক, সর্বস্তরের মানুষগুলি শান্তি পাবে, মুক্তি পাবে, স্বাধীনভাবে বসবাস করবে, তাদের বাক স্বাধীনতা থাকবে, লেখনের স্বাধীনতা থাকবে, চলার স্বাধীনতা থাকবে, বসবাস করার স্বাধীনতা থাকবে। অনেকেই বলেছেন, বিভিন্ন পত্রিকা দেখেছি, আগে চাঁদা দিতাম 500 টাকা, এখন দিই 1500 টাকা। আগে চাঁদা দিতাম এক জায়গায়, এখন চাঁদা দিই 10 জায়গায়। শুধু হাত পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। চেহারার পরিবর্তন হয়েছে, জুলুমের পরিবর্তন হয় নাই। এই জালেমদেরকে বাংলাদেশের ক্ষমতায় আনবো না। আছেন তো রাজি ইনশাআল্লাহ? যুবক সন্তানেরা মাথা ঠিক করো, মেজাজকে ঠিক করো, গুন্ডামি বন্ধ করো, মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করো। বাংলাদেশের কোন গুন্ডা তন্ত্র চলবে না, কোন গুন্ডা তন্ত্র অস্তিত্ব বাংলাদেশে রাখবো না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। ইসলাম দেশ মানবতার পক্ষে লড়বো, লড়াই করতে থাকবো। সারোজ এক দেশ ইসরায়েল, এই সারোজ দেশ যে কোনো দেশের উপর আক্রমণ করছে, আজকে ইরানের উপর আক্রমণ করছে। আর ওই সারোজ দেশের বন্ধু ভারত, সে অবৈধভাবে পাকিস্তান উপর আক্রমণ করেছে। এই ভারতের দোসর এবং ইসরায়েলের দোসরদেরকেও বাংলাদেশের মানুষ দেখতে চায় না। যাদের কথার সাথে, যাদের কাজের সাথে ভারতের মিল আছে, ওদেরকে আমরা পছন্দ করব না। ভারত যেই কথা বলে, আমাদের দেশের কিছু দল সেই একই কথা বলে। ভারত যখন নির্বাচন চায়, আমাদের দেশের দলগুলি সেই সময় নির্বাচন চায়। ভারত যে বক্তব্য দেয়, আমাদের দেশের কিছু লিডাররা সেই বক্তব্য দেয়। ওরা বাংলাদেশের লিডার নয়, ওরা ভারতের গোলাম, ভারতের দালাল, ওরা ভারতের দল। যারা ক্ষমতা যাওয়ার জন্য ভারতের সাথে সন্ধি করবে, চুক্তি করবে, বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আসুন দেশকে গড়ি, এই দেশের মানুষকে মুক্তি দেই, দেশের মানুষকে শান্তি দেই। ইসলাম হুকুমাতের বাহিরে কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। দেখেন তাদের কথার সাথে মার্কার সাথে ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে, নৌকা চালাতে পারে না। যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে, নাঙ্গল বইতে পারে না। যারা ধানের শীষে নির্বাচন করেন, তারা নিজেরা ধান কাটতে, যারা কাস্তে নিয়ে নির্বাচন করে, নিজেরা কাস্ত চালাতে পারে না। যারা কুঠা নিয়ে নির্বাচন করে, তারা লাকড়ি ফাটতে পারে না। মানে কথার সাথে তাদের মার্কার কোনো মিল নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক মার্কা, তাদের কথার সাথে কাজের মিল আছে। ইসলামী আন্দোলন, ইসলাম মানেই শান্তি, হাত পাখা মানেই শান্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশের পাখার সাথে, মার্কার সাথে তাদের কাজের মিল আছে। যারা নির্বাচন করে তারা হাত পাখা চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, নৌকা বুকে নিয়ে কেউ শোয় না, ধানের শেষ বুকে নিয়ে কেউ হাঁটে না, চলে না, ঘুমায় না, নাঙ্গল বুকে নিয়ে কেউ আরাম করে না। কিন্তু হাত পাখে এমন এক প্রতীক, যে প্রতীক সব জায়গায় থাকে না, বুকের মধ্যে থাকে। মানুষ যখন ঘুমায় তখন বুকের মধ্যে নিয়ে ঘুমায়। এটা বুকের প্রতীক, কলিজার প্রতীক, শান্তির প্রতীক। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয়, এই জনগণ বিজয় হবে। হাত পাখা বিজয় হলে বাংলাদেশ সংরক্ষিত থাকবে, গোলামীর জিনজির থেকে চিরতরে মুক্তি হবে ইনশাআল্লাহ। আসুন না শান্তির প্রতীক হাত পাখা আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি ইনশাআল্লাহ। সব মার্কা দেখা শেষ, হাত পাখা বাংলাদেশ। নারায়ে তাকবীর। মার্কা আছে, কোন সে মার্কা, কোন সে মার্কা, সবার মার্কা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।